নন্দনকানন জুলজিক্যাল পার্ক পার্ট 1-এ আপনারা দেখেছেন বিভিন্ন রকম পাখি, হরিণ ইত্যাদি। এবার আপনারা দেখবেন নন্দনকানন পার্ট 2-তে রেপটাইলস এবং অন্যান্য ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণীদের। আমরা ঢুকে পড়লাম রেপটাইল পার্কে, যেটি রেপটাইলসের দুনিয়ায় আপনাদের স্বাগত। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সাপ, ছোট বড় মাঝারি, বিষধর বিষহীন। সেখানে রয়েছে পাইথন, অজগর। বয়স্ক মানুষেরাও সব ঘুরে 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 দেখছে। আসলে জানার কৌতূহল সকলেরই থাকে। ওই তো অজগর তার বাসায় বসে আছে শান্তিতে। আমরা দূর থেকে দেখে মজা পাচ্ছি। ওই তো নড়ছে, নড়ছে, খেলা করছে মেল ফিমেল। এখানে রয়েছে বেশ বড় আকারের সাপ। ডাঙা থেকে ক্রমশ জলের মধ্যে দিয়ে এগিয়ে আসছে খাঁচার দিকে। গোল্ডেন অ্যানাকোন্ডা চুপ করে বসে আছে, বেশ বড়। তার চেয়েও বড়, বিশাল বড়, বিগ সাইজ কিং কোবরা। এবার দেখবো গিরগিটি। গিরগিটি মহাশয় নিজের স্টাইলে বসে আছেন। দেখুন, কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ইনি তো বেশ নবাবের চালে হেঁটে গিয়ে বসলেন। ওরে বাবা, কি স্টাইল! পিঠের ওপর কাঁটার মতো সাজানো, আর তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদের দিকে। কিছু যেন একটা বলতে চাইছে। দেখি একটু জুম করে। হ্যাঁ, এবার স্পষ্ট দেখা যাচ্ছে মুখ চোখ। বেশ ডেঞ্জারাস দেখতে, তাই না? গোসাপ, ইগুয়ানা, এবার কচ্ছপ, টর্টয়েজ। কি খাচ্ছে বলুন তো? মানে বিভিন্ন রকমের সবজি এলিগেটর পার্কের মধ্যে রয়েছে। এমন ভাবে বসে রয়েছে, শুয়ে রয়েছে, যেন মনে হচ্ছে পাথরের মূর্তি। বিরাট বড় একটা কুমির শান্ত ধীর স্থির হয়ে বসে রয়েছে, যেন কিচ্ছুটি জানে না। ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। একবার ওর মুখের সামনে পড়লেই ও খেল দেখিয়ে দেবে। হ্যাঁ, এগুলো গোসাপ। এই তো গোসাপ বাবাজি জালের বাইরের দিকে তাকিয়ে রয়েছে। এই, ওকে খোঁচা দিচ্ছ কেন? অবলা প্রাণীকে এইভাবে কেউ কষ্ট দেয়? এই তো আরেকজন গোসাপ বসে রয়েছে তার মাচার ওপর। কচ্ছপ, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বলতে চাইছে আমাদের। এলিগেটরস, কুমির, ডেঞ্জারাস। জলে কুমির, ডাঙায় বাঘ, শুনেছে নিশ্চয়ই। এদের দেখতে নিরীহ মনে হয়। ওই দেখুন, কচ্ছপ বাবাজি নিজের মনে কি সুন্দর সবজি খেয়ে যাচ্ছে। আরো কিছু সাপ, বাপরে বাপ, নিশ্চিন্ত মনে শুয়ে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি
আরো কিছু কুমির দেখার জন্য। বিশাল একটা জায়গাতে জল আর ডাঙা করা আছে এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য কুমির। এদের বলা হয় মুগের ক্রোকোডাইল। দেখুন, যেন মনে হচ্ছে পাথরের মূর্তি সব সাজানো, যেন কোনো প্রাণ নেই, একটাও নড়ছে না, কিন্তু আসলে এরা প্রত্যেকেই জীবিত। শান্তির পরিবেশ, গাছের ছায়ায়, কি সুন্দর জায়গা। নন্দনকানন, এই নন্দনকানন জুলজিক্যাল পার্কে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পশু পাখি দেখা যায়। এবার দেখবো আমরা এলিফ্যান্ট মানে হাতি। এই হাতি বাবাজি চান করছে, আর ইনি কি করছেন? ইনিও মনে হয় চান করছেন। আসলে প্রচন্ড গরম তো, আর পারা যায় না। আর ওই চেহারা, উড়ে বাবা, টাইগার সাফারি, টাইগার পার্কে বাঘ বাবাজি এইদিকেই মনে হচ্ছে আসছে। ওরে বাবা, একেবারে কাছে চলে এসছে যে। ও বাঘ মামা, পায়ে পড়ি বাঘ মামা, করোনা কো রাগ মামা। তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে, এ ঘরে। ওই দেখুন, নিশ্চিন্ত মনে বসে রয়েছে। মনে হচ্ছে খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। আবার মাথাটা তুললো, দেখুন, ওরে বাবা কি স্টাইল। সোজা করে ঘাড় সোজা করে বসে দেখছে। আর ইনি তো ব্যস্ত হয়ে হেঁটেই চলেছেন। উনিও ব্যস্ত, মনে হচ্ছে যেন অনেক কাজ বাকি, তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। দেখুন কিরকম ব্যস্ত। বেশ চেহারা, উফ। খেয়ে দিয়ে গতরখানা তো বেশ ভালোই করেছে। অঙ্কিতা এবং তার ছানাপোনা, বাঘের ফ্যামিলি। দেখি তাদের দেখা যায় কিনা। হোয়াইট টাইগার নন্দনকাননের স্পেশাল অ্যাট্রাকশন, বিশেষ আকর্ষণ। সাদা বাঘ নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে চলে বেড়াচ্ছে লবাবি চালে, আর আমরা দেখছি দূর থেকে, ছবি তুলছি। একটু জুম করে দেখি। ওরে বাবা, এ তো লায়নেস মানে সিংহী। এই তো হায়না। হায়না যদি ধরে বায়না, সে আর অন্য কিছুই চায় না। সে নাকি মাংস। আমরা অনেক কিছু দেখলাম, তাই না? দেখে বেশ আনন্দ পেলাম, আরো দেখতে চাই। ওই তো মাচার উপরে কে বসে আছে গো? ও বাঘ বাবাজি কি করছে? কয়েক কিলো মাংস খাচ্ছে। দুপুরের লাঞ্চটা ওইখানে বসেই গাছের ছায়ায় শান্ত পরিবেশে ভালোই সেরে নিচ্ছে। বলছে তোমরা আমাকে ডিস্টার্ব করো না তো, আমাকে এখন মন দিয়ে মাংসটা খেতে দাও, নাহলে তোমাদেরই চিবিয়ে খেয়ে নেব। বাঘের গর্জন শুনতে পাওয়া যায় 3 কিলোমিটার দূর থেকে। এতই ভয়ঙ্কর গর্জন। ইনিও তো সাদা বাঘ। বাবা রে বাবা,
মাংসটা কেমন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেই রকমই মাংস দেওয়া হয়েছে যাতে সহজে ছিঁড়ে না খেতে পারে, মানে ওইটাকে নিয়েই বেশ টাইমটা কাটিয়ে দেবে। আর কি করবে, বসে বসে তো আর কোনো কাজ নেই, সংসারে চিন্তা নেই। ওয়াইল্ড ডগ, বুনো কুকুর, কি ব্যস্ততা, মনে হচ্ছে একাই সব পাহারা দিচ্ছে। এক মুহূর্ত স্থির নেই, রাউন্ড খেয়ে যাচ্ছে। এই আরেকজন বাঘ বাবাজি তার মাচার ওপরে বসে আছে, যেন সবকিছু নজর রেখে দিচ্ছে, সুপারভাইজ করছে। এবার চলে এলাম বিয়ার পার্কে। ভাল্লুক, ঘুরে বেড়াচ্ছে, কালো ভাল্লুক। এরা পাহাড়ি জায়গায় থাকতে ভালোবাসে, তাই এখানে এদের থাকার জায়গাটাকে সেইভাবেই সাজানো হয়েছে। গাছ, পাথর, পাহাড়ি পরিবেশ, এরা এরকম পরিবেশেই থাকতে ভালোবাসে। ওই তো একদম কাছ থেকে দেখা যাচ্ছে একজন ভাল্লুককে। ওই আরেকজন দিব্যি ঘুরে বেড়ায়, বেশ ঘন কালো লোম। এই এদিকে দেখ, এদিকে দেখ। না, দেখবে না, ও রাগ করেছে। এই তো মনে হচ্ছে কিছু একটা খাচ্ছে। এই দেখছে দেখছে দেখছে, এই দেখছে, হ্যাঁ আমার কথা শুনেছে, এদিকেই তাকিয়ে দেখলো আর চোখে। না, আর যাই হোক, আমাদের নন্দনকানন আসাটা সার্থক হয়েছে। এত কাছ থেকে এত সুন্দর সুন্দর সব বন্য জন্তুদের দেখা যাচ্ছে। এখানে কে আছে? ওই যে ওপরে, এ তো মনে হচ্ছে পাখি। পাখি তো। পাখিদের আরেকটি পরিবেশের মধ্যে চলে এলাম, পাখিদের থাকার জায়গা। দেখি এখানে কে আছে। বদ্রি পাখি। নানান রকমের বিভিন্ন রঙের বদ্রি পাখি। লাভ বার্ডস। জুম করে দেখি তো এখানে কি দেখা যাচ্ছে। ওই তো গাছের ওপরে একটা পাখি। উরি বাবা, এখানে মনে হচ্ছে কেউ বসে আছে, কোনো পাখি। ওটাকে ভালচার মানে শকুন। এটা কি পাখি দেখুন তো, চিনতে পারেন কিনা। চিনতে পারলে কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন। এত মোটা খাঁচা, এমন ভাবে খাঁচাগুলো ঠিকমতো ওরে বাবা,
লম্বা সাদা লেজ, অথচ মুরগির মতো। এটা কে? দুজনে বসে আছে। গলাগুলো সরু সরু, বেশ উঁচুতে বসে আছে। ময়ূর তো, হ্যাঁ হ্যাঁ, ময়ূর। এত ঘন ঘন জাল করেছে যে তার ভেতর দিয়ে দেখা খুব মুশকিল। সে পাহাড়ি পাখি, গেম বার্ডস। গোল্ডেন ফিজেন্ট, গ্রিন উইগড ম্যাকাও, সবুজ ডানা, কিন্তু এর নাম ম্যাকাও পাখি। ডানা দুটো সবুজ, খুব সুন্দর দেখতে লাগে, রং বেরঙের, কালারফুল। অ্যাকোরিয়াম, বিভিন্ন ধরনের মাছ, গভীর এবং অগভীর জলের। জায়ান্ট গৌরামি, পাকু ফিশ, মাছগুলো কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে দেখুন, কোনো নড়াচড়া নেই, কোনো ব্যস্ততা নেই। অ্যাঞ্জেল ফিশ ট্যাঙ্ক, এটাকে চিংড়ি, বাহ, আরো চিংড়ি আছে, লাল চিংড়ি, কুচো কুচো। তারা মাছ, স্টারফিশ, আমরা এতক্ষণ অনেক রকমের পশু পাখি মাছ সব দেখলাম। দেখার পর সত্যি মনটা আনন্দে ভরে উঠলো, অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। আমরা সত্যি খুব আনন্দিত। এবার আমরা কোন দিকে যাব? এবার আমরা বেরিয়ে যাব, আর কি, সবই তো দেখা হয়ে গেল। হ্যাঁ, তবে জঙ্গল সাফারিটা আমরা করিনি, জঙ্গল সাফারিটা করার মতো আমাদের সময় ছিল না। আমরা ধীরে ধীরে নন্দনকানন জুওলজিক্যাল পার্ক থেকে বেরিয়ে যাওয়ার দিকে, অর্থাৎ এক্সিট এর রাস্তা ধরে আমরা বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে চলেছি পায়ে হেঁটে। বেশ কোনোরকম ব্যাটারি গাড়ি কিছু করিনি। ব্যাটারি গাড়িগুলো 60 টাকা করে নেয় পার হেড। এই যেগুলো আমরা পায়ে হেঁটে দেখলাম সেইগুলোই ওরা ঘুরিয়ে দেখায়।
এই যে এখানে ব্যাটারি ভেহিকল টিকিট কাউন্টার, 3 বছরের ওপরে হলে তবেই টিকিট লাগে 60 টাকা করে। এখান থেকে টিকিট কাটতে হয়, কিন্তু আমরা কাটিনি, আমরা পায়ে হেঁটে হেঁটেই দেখেছি। সবাই নন্দনকানন দেখার পর ফিরে যাচ্ছে। বিকেল 5টা পর্যন্ত এখানে নন্দনকানন ঘুরতে দেওয়া হয়, মানে ঢুকতে পারে। এবার তারপর সন্ধে পর্যন্ত দেখতে পায়। আসলে এখানে কি মানে সন্ধ্যের পর আর দেখা যায় না, কারণ ভেতরে কোনো আলোর ব্যবস্থা নেই। যাই হোক, নন্দনকানন থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।